ডাক পাওয়া ক্রিকেটার ইয়াসির আলী পাকিস্তান সিরিজে সুযোগের অপেক্ষা। বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার নিয়েই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। বাবর আজমকে অধিনায়ক করে 18 সদস্যের টি-20 দল ঘোষণা। এবং আবহাওয়ার বৈরিতার শেষে 4 জাতি টুর্নামেন্টে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার সিশেলসের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। দুবাই ক্রিকেটের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীতে একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা করেছেন দুবাইয়ের ডেপুটি রুলার মাখতুম বিন মোহাম্মদ বিন রশিদ, যেখানে সাকিবের সম্পৃক্ততা চেয়েছেন তিনি। বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দুবাইয়ের রাজ পরিবারের এই সদস্যের সঙ্গে দেখাও করেছেন সাকিব আল হাসান। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। এবছরের শুরুতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানের সহায়তায় 16 বিঘা জমির ওপর স্বপ্নের একাডেমি গড়ে তোলেন সাকিব আল হাসান। উন্নত ড্রেসিং রুম, হোস্টেল, জিমন্যাসিয়াম সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি। দেশ বরেণ্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে বর্তমানে 259 জন প্রশিক্ষণার্থী রয়েছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বের প্রায় প্রতিটি দেশের টি-20 লিগে খেলেছেন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মসনদ তার দখলে। এবার সাকিবের খ্যাতি আর ব্র্যান্ড ভ্যালু কাজে লাগাতে চায় দুবাইয়ের রাজ পরিবার। দুবাই আবুধাবিতে আছে বিশ্বমানের স্টেডিয়াম, আছে বেশ কিছু স্পোর্টস কমপ্লেক্স। তবে ক্রিকেট নিয়ে তাদের স্বপ্নটা আরও বড়। ক্রিকেট ভক্ত দুবাইয়ের ডেপুটি রুলার মাখতুম বিন মোহাম্মদ বিন রশিদ। ক্রিকেট নিয়ে সাকিবের দর্শন আর খেলার প্রতি নিবেদন অজানা নয় দুবাইয়ের রাজ পরিবারের এই সদস্যের। তাই সাকিবের স্বপ্নের একাডেমির আদলে মরুর বুকে ক্রিকেটার তৈরির একাডেমি করতে চান তিনি। ইনজুরির জন্য আগেই বিশ্বকাপ শেষ হওয়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দেখা করেছেন মাখতুম বিন মোহাম্মদ বিন রশিদের সাথে। তাকে ডেকে পাঠান দুবাই রাজ পরিবারের এই সদস্য। ক্রিকেট একাডেমি গড়তে কি কি করণীয় তার সবই সাকিবের কাছে জেনেছেন তিনি। দুবাইয়ের কোন এলাকায় হবে এই একাডেমি তার জন্য জমিও দেখা হচ্ছে। সবকিছুই আছে এখন প্রাথমিক পর্যায়ে। দুবাই রাজ পরিবারের কাছে অর্থ কোনো সমস্যা না, তাই তার নেয়া উদ্যোগ সব ঠিক থাকলে বাস্তবে রূপ নিবেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপ ব্যর্থতার পর টনক নড়েছে দেশের ক্রিকেটের নীতি নির্ধারকদের। আসন্ন পাকিস্তান সিরিজে পাল্টে যাচ্ছে স্কোয়াড, কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। ভিন্ন ভাবনা আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘিরেও। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান বলছেন, ব্যর্থতা নিরসনের নতুন পরিকল্পনা নিয়েছে বিসিবি। মাহবুব রিমনের প্রতিবেদন। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। গভীরের ক্ষত সারিয়ে না তুলে এতদিন শুধুই দেয়া হয়েছিল প্রলেপ। ফলাফল তো পাওয়া গেছে হাতে নাতেই। অবশেষে বোধহয় বোধোদয় হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। পরিবর্তনটা দেখা যেতে পারে আসন্ন পাকিস্তান সিরিজেই, যে সিরিজ হতে পারে দেশের ক্রিকেটের জন্য দারুণ একটা লাইফলাইন। আমূলও বদলে যাচ্ছে স্কোয়াড। 7 ক্রিকেটার নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন সুপ্রিম পাওয়ার পাওয়া সুজন। সঙ্গে আছেন বিপদের বন্ধু কোচ সালাউদ্দিন। গুঞ্জনের এখানেই শেষ নয়, পুরো খবর ডমিঙ্গোকে ছুড়ে করা হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহের সঙ্গে নাকি আলাপ চলছে বিসিবির। এই তালিকায় আছে জেমি সিডন, স্টিভ হোয়াটমোরের নামও। শঙ্কা থাকলেও আরও এক দফা টিকে যেতে পারেন নান্নু বাশার রাজ্জাকের নির্বাচক প্যানেল। বিসিবি কর্তারা দফায় দফায় বৈঠকে বসছেন নিজেদের মধ্যে। তামিম মাশরাফির সঙ্গে বোর্ড সভাপতির আলোচনাও নাকি হয়েছে ফলপ্রসূ। তবে এত সব আয়োজন যে সিরিজকে ঘিরে, সে পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার। টি-20-র সঙ্গে বিশেষ দৃষ্টি থাকবে টেস্টেও, কারণ এই সিরিজ দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে টিম টাইগার। আমরা গতবার অনেক কারণে আমরা ভালো করতে পারিনি। আমাদের প্রিপারেশন ভালো ছিল না কোভিডের জন্য। আমাদের প্লেয়াররা ইনজোর্ড ছিল, সিনিয়র প্লেয়াররা, এবং কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে আমরা পাইনি। তো আল্লাহর রহমতে ওগুলা সব কিছু এখন বর্তমানে রিকভারি করে আসছে। সবাই এখন ফিট আছে, সবাই এখন ফর্মে আছে। তো আল্লাহর মতে এই জিনিসটা যদি ধরে রাখতে পারি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমরা পাকিস্তানের সাথে ভালো করব।
তবে এখনও আলোচনার বাইরে উইকেট, ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো কিংবা পাইপলাইন নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এড়িয়ে গেলে আদতে সবই হবে পণ্ডশ্রম। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। কমিটিতে আছেন 2 পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ। বাংলাদেশ দলের ক্রিকেটার ও ম্যানেজমেন্টের মতামত নেবে এই তদন্ত কমিটি। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে গিয়েছিল ডমিঙ্গোর দল, কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি একেবারে মেলেনি। সুপার 12-এ একটা ম্যাচও জিততে পারেনি মাহমুদুল্লাহরা। দলের এই ভরাডুবির কারণ অনুসন্ধানে বেশ কঠোর অবস্থানে বোর্ড, সেজন্যই কালক্ষেপণ না করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কবে নাগাদ তারা প্রতিবেদন জমা দেবেন সে বিষয়টি এখনও জানায়নি বিসিবি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অধীনে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ক্যাম্পে ডাক পাওয়া 7 ক্রিকেটার। দ্বিতীয় দিনের অনুশীলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাওয়ার হিটিংয়ে। টি-20 ভালো উইকেট আর টেকনিক্যাল বিষয়ের সঙ্গে সাহসটাই আসল, বলছেন বিগ ম্যাচ ইয়াসির আলী রাব্বি। পাকিস্তান সিরিজের সুযোগ পেলে করে রাখতে চান স্মরণীয়। রাতারাতি বদলাতে চাইলেই কি সব বদলে ফেলা যায়? বিসিবির হাতে কি এত বিকল্প আছে? তাই তো ব্যর্থতার পোস্ট মর্টেমের সঙ্গে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। বিগ শটে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পাঠশালায় তালিম নিয়ে 7 ক্রিকেটারের একজন ইয়াসির আলী চৌধুরী রাব্বি 2019 থেকে 21 জাতীয় দলে ডাক পেয়েছেন কতবার, সেই হিসেবটা বোধহয় নিজেরও জানা নেই। ওটা হিসাব করতে গেলে তো ভাই এখন 2019 থেকে হিসাব করতে হবে। রাফলি যদি বলা যায় 4-5 বার তো হবেই। আমি যে জায়গায় আসি ওই জায়গায় তো অনেকের ড্রিম থাকা, তো হয়তো আমি আরেকটু কষ্ট করলে হয়তো আমি আসলে দরজায় আসি, যে কোনো সময় ঢুকতে পারি। আমি যদি কষ্ট করা ছেড়ে দিই আমি হয়তো ছিটকে যাব। গেল 1.5 দশকের বেশি সময় ওই টি-20টাই রপ্ত হয়নি বাংলাদেশের। অন্যদের মতো রাব্বির কাঠ করায়ও মরা উইকেট। বিশ্বকাপে টাইগার ব্যর্থতারও করলেন বিশ্লেষণ। আমরা মেন্টালি একটু ডাউন ছিলাম কোনো কারণে, হয়তো যে কোনো কারণে ডাউন ছিলাম। জাস্ট ওই জায়গাটা যদি আমরা একটু ওভারকাম করতে পারি আমাদের জন্য হয়তো আরও ইজি হয়ে যাবে জিনিস। উইকেট অবশ্যই দায়ী। উইকেটের সাথে সাথে আমাদের মেন্টাল যে স্পেসটা, ওই মানে উইকেট যখন বাজে বিহেভ করে তখন আসলে আমরাও মেন্টালি ওই স্পেসে থাকি না, মারার জন্য সাহসটা আমাদের আসে না। তবে ব্যর্থতাই যে নতুন পথের দিশা দেয়। রাব্বিরাও প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে। টি-20তে সাহসটাই যে আসল। আমাদের জন্য এটা অবভিয়াসলি অনেক বড় একটা অপরচুনিটি। আমার দলের যদি রোলটা যদি এরকম হয় যে আমাকে পাওয়ার হিট করতে হবে, সো আমার কাছে মনে হয় আমি ওইভাবেই নিজেকে রেডি করব। সাহসটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সাহস না থাকলে আপনি কখনো 6 মারতে পারবেন না। এই জিনিসটা আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সাহস থাকতে হবে তাকে 6 মারার জন্য। 7 ক্রিকেটার নিয়ে এমন ঐচ্ছিক ক্যাম্প চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার থেকে শুরু হওয়ার কথা পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকে রেখেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। টি-20 সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। দলে আছে একটি চমক, এই সিরিজে খেলবেন না মোহাম্মদ হাফিজ। অন্যদের সুযোগ দিতে সরে দাঁড়িয়েছেন বলে জানান এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইফতেখার আহমেদ। পাকিস্তানের ন্যাশনাল টি-20 কাপে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন 31 বছর বয়সী এই ক্রিকেটার। চলতি বছর ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইফতেখার, কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম, তবে ব্যক্তিগত কারণে এ সিরিজে থাকছেন না ব্যাটিং পরামর্শক ম্যাথিউ হেডেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করবে বিভিন্ন জেলা থেকে আসা 8টি দল। দলগুলো হলো শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস একাডেমি, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমি, শেখ মনি ক্রীড়াচক্র ও নসরুল হামিদ স্পোর্টস একাডেমি এবং এফসি ব্রাহ্মণবাড়িয়া। নকআউট পদ্ধতিতে হবে টুর্নামেন্টের ফাইনাল আগামী 13 নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছবি সহ বিশেষ জার্সি পরে পুরো নভেম্বর মাসে খেলবে ইতালিয়ান ক্লাব নাপোলি। 1984 সালে বার্সেলোনা থেকে নাপোলিতে নাম লিখিয়ে ক্লাবটির ইতিহাসই বদলে দেন ম্যারাডোনা। তার এনে দেওয়া সাফল্য এখনও এই শহরের মানুষের কাছে স্মরণীয়। গেল নভেম্বরে মারা যান ম্যারাডোনা, তারপরও এই ফুটবল কিংবদন্তিকে কিছুতেই ভুলতে পারছে না নাপোলিয়ানরা। ইতালিয়ান ক্লাবটি এরই মধ্যে নিজেদের স্টেডিয়ামের নাম ম্যারাডোনার নামে নামকরণ করেছে। এবার ফুটবল ঈশ্বর খ্যাত এই সুপারস্টারকে সম্মান জানাতে
নভেম্বর মাসের পুরোটা তার ছবিসহ বিশেষ জার্সি পরে খেলবে নাপোলি। রোববার ভেরোনার বিপক্ষে বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দুবাই ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। ক্রিকেট একাডেমি গঠনে সহায়তা চেয়েছে রাজপরিবার। ডেপুটি রুলারের সঙ্গে টাইগার অলরাউন্ডারের সাক্ষাৎ। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে কমিটি গঠন বিসিবির। দায়িত্বে আছেন দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ। এবং বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার নিয়েই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। বাবর আজমকে অধিনায়ক করে 18 সদস্যের টি-20 দল ঘোষণা। এই ছিল খেলার সময়ে। এখন দেখব খেলার ক্ষণে টি-20 বিশ্বকাপ বিশেষ আয়োজন।